হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তো অনেক দিন পর তোমাদের কাছে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এটা কিন্তু ছিল অনেক দিন আগেকারই একটা ভিডিও, যেটা হচ্ছে আমরা 4-5 জন বন্ধুরা মিলে কিন্তু বিএনআর গার্ডেনে, মানে আমাদের খড়গপুরের যে গার্ডেন আছে রেলওয়ে গার্ডেন, সেখানে কিন্তু ঘুরতে গেছিলাম। একটু ছোটোখাটো একটা পিকনিক মতন করতে গেছিলাম। অনেকেরই যাওয়ার কথা ছিল, বাট অনেকের অনেক সমস্যার জন্য তারা যেতে পারেনি। বাট যেহেতু আমরা প্ল্যানিং করেছিলাম, আমরা কিন্তু 4 জন গেছিলামই। আমি, স্নেহা, সুপ্রিয়া আর হচ্ছে বৈশাখী। আমরা গিয়ে ওখানে খাওয়া দাওয়া করেছি। ডালিয়া কিন্তু আমাদেরকে পরে জয়েন করেছিল। তো মেনুতে কি কি ছিল দেখো। নেহা কিন্তু বানিয়ে এনেছিল চাউমিন, আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইস, আর বৈশাখী বানিয়ে নিয়ে গেছিল কিন্তু চিকেন কষা। আর সুপ্রিয়া আমাদেরকে পরে আরেকদিন খাইছিল, কারণ ওর একটু প্রবলেমের জন্য আনতে পারেনি, সে কারণে পরে আরেকদিন আমাদেরকেও খাইয়ে দিয়েছিল। তো আমরা এখানে সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করেছি, বাচ্চাদেরকেও খাইয়ে নিয়ে তারপরে আমরা একবারে খেতে বসেছিলাম। তো সবার রান্নাটাই এত বেশি টেস্টি হয়েছিল সেটা বলার মতন না। দেখো এখানে আমরা সবাই মিলে কিন্তু খাচ্ছি, আর এদিকে ম্যাও কিন্তু খাচ্ছে। এটা হচ্ছে ম্যাওয়ের লোক, আর এটা হচ্ছে আমার লোক। প্রত্যেক কটা রান্নায় ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। তো আমরা সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করলাম। তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হতে না হতেই কিন্তু ডালিয়াও পরে আমাদেরকে জয়েন করলো। তো দেখো এই যে এখানে ডালিয়া বসে আছে, আর সব বাচ্চাগুলো মিলে কিন্তু ওদের আর তর্স হয়েছে না। ওরা যখন থেকে ঢুকেছে গার্ডেনে তখন থেকে ভাবছে যে কতক্ষণে বিভিন্ন রকম রাইডসে ওরা উঠবে, দোলনাতে, স্লিপে, কখন উঠবে আর কখন খেলবে, ওদের শুধু সেটাই। আর দেখো এটা তো সত্যি কথাই, আমরা কি মানে আমরাও যখন ছোট ছিলাম আমরাও তো এরকমই ছিলাম। এখন আমাদের মনে হয় যে বাবা এই দুষ্টুমি করছে ওই দুষ্টুমি করছে, বাট না, ওদের তো এটাই বয়স, তো ওরা তো একটু আনন্দ ফুর্তি করবে। আমাদের বড়দেরই যদি মনে হয় আনন্দ করতে, তাহলে ওদের কি করবে না। তো দেখো আমার ম্যাও কিন্তু বিভিন্ন রকম রাইডসে উঠতে খুবই ভালোবাসে, বাট ও স্লিপে একটু ভয় পায়। বাট আমি হঠাৎ দেখে অবাক হয়ে গেলাম একদম এইবার দেখে যে ম্যাও স্লিপে উঠছে আর একা একাই উঠছে। বাট আরেকটা স্লিপের হাইট একটু উঁচুতে ছিল বলে ওকে হাত ধরিয়ে নামাতে হয়েছে। তো ও আর স্নেহা কিন্তু স্লিপে উঠছিল। স্নেহা মানে ম্যাওয়ের বেস্ট ফ্রেন্ড। আর এটা হচ্ছে স্নেহার মা সুপ্রিয়া। তোমরা আমার আগের অনেক ব্লগ ভিডিওতে ওকে দেখেছো। তো তারপরে দেখো ওখানে বিভিন্ন রকম পশু পাখিরাও থাকে, যেমন র্যাবিট থাকে অনেকটা, মানে অনেক সংখ্যাতেই ওখানে র্যাবিট থাকে। তো র্যাবিট নিয়ে সব বাচ্চাগুলো খুব আনন্দ পাচ্ছিল, পাতা ঠাতা দিচ্ছিল, র্যাবিটগুলো খাচ্ছিল। আর দেখো আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি টয় ট্রেনে একটু উঠবো করে। আমরা সেই দিন এক শুক্রবারেই আমরা গেছিলাম পার্কে। তো যেই শুক্রবারে গেছিলাম সেদিন স্কুল ছিল, স্কুল থেকে গিয়ে বাড়িতে সবাই রান্না বান্না করে তারপরে কিন্তু গেছিলাম পার্কে। তো তার জন্য আমাদের একটু দেরি হয়েছিল, ওই 3-3:30 মতন বেজেই গেছিল পার্কে যেতে যেতে। তো তারপরে দেখো এখানে টিকিট কেটে নিয়ে আমরা সবাই মিলে ওয়েট করছিলাম যে কখন টয় ট্রেন আসবে, টয় ট্রেনে উঠবো। তো দেখো বিএনআর গার্ডেনের টয় ট্রেনের ভাড়া তোমরা দেখতেই পাচ্ছ, মাত্র 20 টাকা করে। তো পার হেড 20 টাকা। তো আমরা টিকিট কেটে ট্রেনে কিন্তু উঠে পড়লাম, সবাই মিলে একসাথে বসে যাচ্ছি। এখানে যেতে যেতে বিভিন্ন রকম জিনিস দেখা যায়, বিভিন্ন রকম স্ট্যাচু মতন করা আছে। আর ম্যাও তো ভীষণই আনন্দ পাচ্ছিল দেখে। শুধু ম্যাও না, প্রত্যেক কটা বাচ্চাই এখানে, ম্যাওর সব ফ্রেন্ডরা, ভিভান্স, তারপরে যেটা হচ্ছে দীপ্তি, পিছনে আছে নীলাদ্রি, আর কিন্তু স্নেহা ম্যাওর বেস্ট ফ্রেন্ড। ম্যাওর বেস্ট ফ্রেন্ডের সাথে একটু দূরত্ব হয়ে গেল ম্যাওর বসতে, বাট খুব প্রত্যেকেই খুব এনজয় করেছে। তো দেখো আমরা মানে পুরোটা এরকম ঘুরে আসলাম। এখানে বিভিন্ন রকম স্ট্যাচু যেমন আছে, গরিলা স্ট্যাচু আছে, তারপরে বিভিন্ন রকম এখানে দেখো রাজহাঁস স্ট্যাচু দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন রকম পশু পাখি আছে। এখানে আবার একটা কিংকং এর স্ট্যাচু। তো দেখতে দেখতে কথা বলতে বলতে কিন্তু আবার আমরা স্টেশনে পৌঁছে গেলাম। আর যে স্টেশন থেকে উঠেছিলাম আর নেমেছিলাম সেই স্টেশনের নাম কিন্তু হচ্ছে বিএনআর স্টেশন। তোমরা কারা কারা জানো আমি জানি না, বাট তোমাদের উদ্দেশ্যেই বলা, খড়গপুর স্টেশন যেটা এখন খড়গপুর স্টেশনের নাম, আগে কিন্তু খড়গপুর স্টেশনটা বিএনআর স্টেশন নামেই ছিল। তো তারপরে দেখো বাইরে বেরিয়ে অনেকগুলো খেলনাপাতি দেখলো। তারপরে ম্যাও অনেক বায়না করছিল, বাট একটু বুঝি টুঝি নেওয়ার পরে একটু বুঝে গেল। তারপরে কিন্তু বায়না করলো ফুচকার জন্য, সেটা খেয়ে কিন্তু আমরা বাড়ি চলে আসলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।